তৃতীয় লিঙ্গদের উপস্থিতিতে দাবা প্রতিযোগিতার আয়োজন করে শিলচরে এক নজির সৃষ্টি করল একাগণ্য ফাউন্ডেশন। তৃতীয় লিঙ্গদের উপস্থিতিতে দাবা প্রতিযোগিতার আয়োজন করে নজির গড়ল শিলচরের একাগণ্য ফাউন্ডেশন। আসাম বিশ্ববিদ্যালয় কাছাড় দাবা সংস্থার যৌথ উদ্যোগে গত 28 মে প্রতিযোগিতা শুরু হয়। 3 জুলাই পুরস্কার বিতরণের মাধ্যমে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। চ্যাম্পিয়নশিপটা তো অ্যাকচুয়ালি আসামিসই হোস্ট করছে, আর যারা অর্গানাইজ করছে আমরা হইলাম গিয়ে একটা এনজিও, একাগণ্য ফাউন্ডেশন নাম। তো আমরা সবাই মিলিয়ে অর্গানাইজ করছি, আর লগে আমরা কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন যারা আছে তারাও কো অর্গানাইজার্স হিসাবে আসলে। 28 তারিখ আপনার এই চেস চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে, ঠিক আছে। আর টাইটেলটা অলরেডি ইন্টারন্যাশনাল, তো ইন্ডিয়ার থেকে তো প্রত্যেকটা স্টেট থেকে অনেক পার্টিসিপেন্টসরা আইসেই, লগে নেপাল থেকেও কয়েকজন পার্টিসিপেন্টস আইসে। টোটাল আপনার 250-র উপরে পার্টিসিপেন্টস আছে যারা অংশগ্রহণ করছেন আর কি। আর এর মধ্যে থেকে কিছু আসুন ডিফেন্স পার্সোনালসরাও আসুন। আর আমরা প্রথমবার ভাবছিলাম যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম আমরা চ্যাম্পিয়নশিপের মধ্যে ট্রান্সজেন্ডারের ফ্রি এন্ট্রি দেওয়া হয়েছে। কিছু মানুষ আইতে পারছেন না, ট্রান্সজেন্ডাররা কেউ পার্টিসিপেট করতে পারছেন না, কারণ গিয়া রাস্তা আপনার বন্ধ আসলো, ট্রেন লাইন বন্ধ থাকার কারণে তারা পার্টিসিপেট করতে পারছেন না। বাট অফিসিয়ালি এটা পৃথিবীর প্রথম চ্যাম্পিয়নশিপ যেটা মেইন স্ট্রিম স্পোর্টসের মধ্যে, যেখানে ট্রান্সজেন্ডারে আপনার ওই সম্মান দেওয়া হয়েছে যে তারা পার্টিসিপেট করতে পারবো। নর্থ ইস্টে এটা সবচেয়ে বড় প্রাইজ পুলের চেস চ্যাম্পিয়নশিপ। 11 লাখ টাকা আমরা প্রাইজ পুল রাখছি টোটাল আপনার হলো গিয়ে 232 ক্যাশ প্রাইজেস আছে, আর ট্রফিজ 72 অ্যারাউন্ড। যে ট্রান্সজেন্ডারে প্রথম আমরা এন্ট্রি দিয়েছি পুরো ওয়ার্ল্ডের মধ্যে। 3টা ফর্মেটে হয়েছে, একটা হলো গিয়ে ক্লাসিক, একটা হলো ব্লিটজ, আর একটা হলো র্যাপিড। অ্যাকচুয়ালি পুরো টুর্নামেন্টটা একটা ফেস্টিভ্যাল, কারণ এই একটা ফেস্টিভ্যালের মধ্যে 3 রকমের টুর্নামেন্ট হয়েছে আর কি। একটা ক্লাসিক টুর্নামেন্ট, একটা র্যাপিড টুর্নামেন্ট, আর একটা ব্লিটজ টুর্নামেন্ট। ইন্ডিয়ার থেকে এত উদ্যোগ লইয়া অনেক মানুষরা পার্টিসিপেট করছে। তার মধ্যে তো একজন 85 ইয়ার্সের ভদ্রলোক যে রাজস্থান থেকে আইসুন, তাইনও খেলরা, বেসিক্যালি একজন অ্যাডভোকেট। আর আরেকটা বাচ্চা মেয়ে আছে, সবচেয়ে ছোটো দিক করতে যাই আর কি, 5 বছরের একটা বাচ্চা মেয়ে আছে, তাই আইসে দিল্লির থেকে, তাইও খেলের। অ্যান্ড হোপফুলি যে তাইও একটা নতুন রেকর্ড করতে যার আর কি, যে ইয়াংগেস্ট আপনার ফিমেল প্লেয়ার ওয়ার্ল্ডের, ঠিক আছে। তো এটা কোনো কনফার্মেশন আমরা পাইছি না, বাট হয়তো বা তাই ইয়াংগেস্ট ফিমেল প্লেয়ার ওয়ার্ল্ডের হইয়া দাঁড়াইব। নর্থ ইস্টের সবচেয়ে বড় চেস চ্যাম্পিয়নশিপটা। যুব সমাজের মধ্যে অনেক বাচ্চা ছেলেমেয়েরাই ভুল পথে যায় গিয়ে অনেক সময়। খেলাধুলার যখন কেউ এঙ্গেজ থাকে তখন নোংরা জিনিসপত্র মাথায় কমায়। তো আমরাও চাইলাম যে সবাই এঙ্গেজ করতাম খেলাধুলার প্রতি, আর একটা সুস্থ সমাজ তুলিয়া যেতে ধরা হয়। আমরা বরাকভ্যালি সবের লিগে অনেক গর্বের ব্যাপার যে পুরা চ্যাম্পিয়নশিপ যেটা হয়েছে, এটা কিন্তু খালি বরাকভ্যালির না, আর খালি আসামেরও না, নর্থ ইস্টের সবচেয়ে বড় প্রাইজ পুলের চ্যাম্পিয়নশিপ আমরা বরাকভ্যালির বুকে হয়েছে। আর আমরা সবাই চেষ্টা করবো যে এরকমই সুযোগে আমরা এতে সব জিনিসটা চালায় যাই। আগামী বছর এরকম যাতে বড় বড় প্রোগ্রামস আমরা করতে পারি। প্রোগ্রামস করাটা ইম্পর্টেন্ট না, আমরা কেমনে ইউথরে এঙ্গেজ করতে পারি আর সবার ওয়েলফেয়ারের জন্য কাজ করতে পারি, ওইটাই আমরা টার্গেট।